নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। এবং সোনার বাংলা টিভি চ্যানেল এবং ইউটিউব, ফেসবুক সবেতেই লাইভ দেখবেন। পরে প্রোগ্রামটা থাকবেও ফেসবুকে, ইউটিউবে, আপনারা বারবার দেখতে পারবেন। সবার জন্য আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত। অনেক কথা হবে। আর মনে আছে তো 3 আর 4 আগস্ট এসেই গেল, কিন্তু 3 তারিখ 4 তারিখ আগস্টে আপনারা আমরুলি ব্যাংকোয়েটে দেখা করবেন 12টা থেকে 7টা, দমদম নাগের বাজারে। সবাই আসবেন, সবার জন্য কিছু না কিছু উপহার থাকে আপনারা যখনই আসেন। কিন্তু আদার দ্যান হিজ চেম্বার, ওনার নিজস্ব চেম্বার শালকিয়ার বাইরে যখনই ওনার কোনো ক্যাম্প চলে তখন কিন্তু আপনাদের জন্য কিছু উপহার থাকেই থাকে। আপনারা চলে আসবেন 3 তারিখ 4 তারিখ আগস্টে আমরুলি ব্যাংকোয়েট, দমদম নাগের বাজার, 12টা থেকে 7টা। আর যারা শালকিয়ায় আসছেন, হাওড়া, ওয়েলকাম। আপনারা সবাই আসবেন 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়াতে। প্রচুর মানুষ প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, অফলাইনে আর অনলাইন তো আছেই। অনলাইনে 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষীকে কি ছাড়া যায়, যার এত সুন্দর প্রেডিকশন, গণনা, 9-10টা করে ফোন এখানে নিয়ে প্রোগ্রাম শেষ হলে এই তো ফোন আসা শুরু হয়ে গেছে। একটু সঙ্গে থাকবেন যিনি ফোনে আছেন। আর অনুষ্ঠান শেষ হলে দেখি 100টা-150টা মিস কল হয়ে থাকে। এত মানুষ ট্রাই করেন, লাখ লাখ মানুষ আমাদের প্রোগ্রামগুলো দেখেন। এখন শুধু তো টিভি না, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে লাইভে ফোন করছেন, সবাই প্রোগ্রামগুলো দেখছেন। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, সনাতন বৈদিক জ্যোতিষী, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। প্রচুর অ্যাওয়ার্ড দেশে বিদেশে তিনি পেয়েছেন। শিক্ষামূলক অনুষ্ঠান যারা শিখবেন তারাও যোগাযোগ করুন। সোম আর শুক্র রাত 8:30টায় আমাদের প্রোগ্রাম সোনার বাংলায় লাইভ। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ তার, এবং তার নাম দিয়েও ফেসবুক পেজে সার্চ করুন। এবং তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল যথেষ্ট ফেমাস, এবং অনেক রাশিফল ওখানে পাচ্ছেন, অনেক গাইডলাইন ওখানে পাচ্ছেন। আর লাইভ তার পেজে তো আপনারা নিয়মিত দেখছেন, ফেসবুক পেজে। আমাদের চ্যানেলে তো লাইভ থাকছে, আমাদের চ্যানেলে প্রোগ্রামটা থাকবেও ফেসবুকে, ইউটিউবে। আচ্ছা, আলাপ করিনি। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা এই জ্যোতিষী নিয়েছে। সকলে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর দুদিন, মানে আজকে শুক্রবার, কাল শনিবার, আগামীকাল 5:57 থেকে শুরু হয়ে যাবে কিন্তু গুরু পূর্ণিমার বিশেষ পূর্ণিমা তিথি, এবং এটা শ্রাবণী পূর্ণিমা। ফলে শ্রাবণ পূর্ণিমাতে শনিবার দিন সুযোগ পাচ্ছেন আপনারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করার পাশাপাশি আমাদের যে কারণে পূর্ণিমা তিথি সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে শ্রীহরি বিষ্ণুর আরাধনার জন্য, মা লক্ষ্মীর আরাধনার জন্য। ফলে প্রত্যেকে এই সুন্দর তিথিতে অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর খুব ভালো করে তিথিটা উপভোগ করবেন। এক এক করে ফোন ঢোকা শুরু হয়েছে, ফলে ফোন নিয়ে নেব। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু কিছু টোটকাও বলবো, ফলে সঙ্গে থাকবেন আপনারা। পুরো প্রোগ্রামটা দেখুন। কে আছেন বলুন। হ্যালো, একে একে ফোন নেব, অনেকে ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি। বলুন, কে আছেন বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 11/12/2005। 11/12/2005। সময়? সময় 2:30। দুপুর না রাত? দুপুর। আচ্ছা, ওখানেই জন্ম, পূর্ব মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, কি নাম? কি নাম? সৈকত। যারাই আসবেন এইভাবে সবাই তাড়াতাড়ি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে দেবেন। এডুকেশন নিয়ে পড়াশোনা এখন কত? 19 বছর হয়নি, 18 প্লাস। আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা জানবেন? হ্যাঁ স্যার। কি পড়ছে? উচ্চ মাধ্যমিক পাস করলো। কি নিয়েছে? কোন স্ট্রিম? আর্টস, কমার্স, সায়েন্স? কি নিয়ে পড়ছে? ভর্তি হয়েছে কলেজে। মানে আর্টস, কমার্স, সায়েন্স কি নিয়ে পড়ছে? সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, পড়াশোনা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ভালো হবে, উন্নতি রয়েছে। সঙ্গে থাকুন দিদি। পড়াশোনা ভালো হবে, উন্নতি রয়েছে, এবং তার পাশাপাশি জন্মছকে কিন্তু সরকারি চাকরির যোগও দেখতে পাচ্ছি, এবং সেটাকেও কাজে লাগাতে হবে। এখন গ্র্যাজুয়েশনে মনোনিবেশ করতে বলুন, তারপর সরকারি চাকরি চিন্তা ভাবনা করা যাবে। ঠিক আছে, খুব ভালো। পড়াশোনা নিয়ে প্রশ্ন ছিল, সঙ্গে বোনাসটাও বলে দিলেন, ক্যারিয়ারটাও বলে দিলেন। সরকারি চাকরির যোগ আছে, যিনি পূর্ব মেদিনীপুর থেকে। ভালো ছক, খুব সুন্দর ছক, ভালো ছক। ছেলে আপনার এগিয়ে যাবে, গ্র্যাজুয়েশন করে সরকারি চাকরির দিকে এগোতে বলুন। আচ্ছা, এবার কি আছেন বলুন। হ্যালো, গাইঘাটা এটা কোন জেলা? বনগাঁ। আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 16 সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর? হ্যাঁ, 16 নয়, 1988। 88। সময় বলুন। দুপুর 2টো। নাম কি বল? কি নাম?
কি প্রশ্ন? প্রসন্ন মজুমদার। প্রসন্ন প্রসন্ন মজুমদার। আচ্ছা, কটা টাইম কটা? দুপুর 2টো। দুপুর 2টো। নদিয়া ওখানেই জন্ম, বনগাঁতে? হাবড়া হসপিটাল। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন বলুন, কি জানবেন? স্যার আমার রাশি ফলটা আর লগ্নটা আর আমার বিষয় ছিল। আপনার বিষয় কোন দিকটা একটু স্পেসিফিক বলুন। চাকরি না ব্যবসা? আমি অলরেডি একটা প্রফেশনে আছি। হ্যাঁ হ্যাঁ, আর কি কেমন চলছে আর কি আমার গ্রোথ নেই দাদা, গ্রোথ নেই। হ্যাঁ, আপনার কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট নেই, সেটাই বলে দিলেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোনো ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট নেই। খরচ বেশি হচ্ছে বর্তমানে, এটা একটা বড় সমস্যা। ইনকামের চেয়ে খরচ বেশি হচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম এটা। হ্যাঁ, ফলে সেভিংস এর উপরে নজর দিন। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জন্মছকে কেতুর সঙ্গে রবি একসঙ্গে, ফলে এটাকে আমরা গ্রহণ দোষ বলি। প্রচুর চেষ্টা করবেন, লড়াই করবেন, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে লেভেলের রিটার্ন আপনার আসা উচিত সেই লেভেলের রিটার্ন, পরিশ্রম বলুন বা মানিটারি দিক থেকে বলুন, সেটা আসছে না, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সাংসারিক জীবনে একটু সমস্যা চলছে। এটার কারণ হচ্ছে জন্মছকের বেশ কয়েকটা গ্রহ ঠিক জায়গায় বসে না থাকা, এবং এই যে আগোছালো টাইপের আপনার লাইফটা আপনি লিড করছেন, এটাকে একটু গুছিয়ে নিন। হ্যাঁ, নাহলে পরে বয়স বেড়ে যাবে, তারপর মনে হবে হ্যাঁ একটা জ্যোতিষী বলেছিল, তার কাছে একবার দেখিয়ে নিলে ভালো হতো। এই আফসোস করাচ্ছে। 9007529824, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। চলো, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এগুলো দরকার। মানুষ না একটা সময়ের পর খুব আফসোস করে। আমাকে অনেকেই ফোন করে বলেছে বা অনেকে সময়টা চেম্বারে চলে এসে গেল। যোগাযোগ করেছে, এরকম আসে। সোনার বাংলা টিভি চ্যানেল থেকে যোগাযোগ বলছে আমাকে যে টিভি কমিয়ে সঙ্গে থাকুন, টিভি সাউন্ড কমিয়ে রাখুন, সঙ্গে থাকুন আগে। হ্যাঁ, আমাকে বলছে যে দাদা, বছরখানেক আগেই ভাবলাম আপনি এত ভালো প্রেডিকশন করেন, এত সুন্দর আপনার নাম ডাক, আপনার কাছে দেখাই, 1 বছরে আরো ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমি না এই ভাবতে ভাবতে দেখুন সেই আপনার কাছে এলাম, আপনার কাছে প্রতিকার করে এরকম কি সুন্দর ভালো আছি। এখন আমার ওয়াইফ রেগুলার বলে, ওই দাদার কাছে 1 বছর আগে যেতে পারতে, তাহলে তোমার এত লাইফে কষ্ট থাকতো না। এখন আফসোস করছে। এই আফসোসটা যাতে না থাকে, আমি বারবারই বলি, যদি সময় থাকতে করে নিতে হবে। একদম ঠিক আছে, সমাধান, তাহলে সময় নষ্ট হয়ে যায়। একদমই। বলুন, কি আছেন এবার? হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। প্রথমে বলি আমি চুচুড়া থেকে। আচ্ছা, কুমার দাস দাদার কাছে আমাদের রিলেটিভ গিয়েছিলেন, 2 জন গেছিলেন, একজন চাকরির ব্যাপারে, একজন মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা, তারপরে ভালো জায়গায় হয়ে গেছে, চাকরিও ভালো জায়গায় করছে, এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে মুম্বাইতে, মুম্বাইতে। আর মেয়েরও ভালো জায়গায় বিয়ে হচ্ছে ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ, দারুণ দারুণ ব্যাপার তো। ধন্যবাদ, খুব ধন্যবাদ, দাদার কাছ থেকে রেমেডি নিয়েছিলেন। খুব ধন্যবাদ। ফ্যামিলি নিয়ে বিয়ের ব্যাপারটাও সলভ হয়েছে, চাকরিটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো খবর। দাদার কাছ থেকে অনেক জায়গায় গিয়েছিলেন, কোনো কাজ হচ্ছিল না, লাস্টে দাদার কাছে গিয়ে রেমেডিয়াল গাইডলাইন নিয়ে প্রতিকার দিয়েছিলেন। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। গেল বছরে কৌশিক অমাবস্যায়। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো খুব ভালো খবর, খুব ভালো। ঠিক আছে, আজকে আমি আমার ব্যাপারে জানবো। আমি চুচুড়া থেকে বলছি, চুচুড়া থেকে, হুগলি চুচুড়া থেকে। আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, সুমন কুমার দাস আমার নাম। আচ্ছা। আর 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 82। হ্যাঁ, 1982। জন্ম সময় দুপুর 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। 16 জানুয়ারি জন্মবার শনিবার। দুপুর 12:30। 12:30 শনিবার বলছে। আচ্ছা, ঠিক আছে। কল্যাণীতে জন্ম। আমি ডায়েরি পেন নিয়ে সব বসে আছি, নিরাত্রিরা যদি বলে আমার একটু কিছু লাগবে, আমিও যাবো দাদার কাছে, আমি যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকতে বলবেন, তাদেরকে জানাবেন মায়ের কৃপা আপনাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে। আমাদের যদি কেস দেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, খুব ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, কেরিয়ার তো খুব ভালো দেখতে পাচ্ছি, কেরিয়ারে কি চলছে এখন? হ্যাঁ, আমি তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে সৌদি আরবে ছিলাম। বাহ, সেই চাকরিতে প্রচুর লাইনে, এখন এই বাড়িতে এসেছি। হ্যাঁ, এখন বিয়ের জায়গাটাও প্রচন্ড চিন্তিত। 2014 সালে আমার একটা বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচুর করেনি, আচ্ছা। ডিভোর্স হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স। আচ্ছা, বিয়ের জায়গাটা আর কাজের জায়গাটা, এখন দুটোই আমাকে একদম পুরো ডিস্টার্বেন্স দিচ্ছে, এনার্জিটা। আমি কেরিয়ারটা নিয়ে বলি, বিয়ের জন্য আলাদা করে যোগাযোগ করবো যখন কথা আছে, তখন ওটা করে দেবো। এখানে আর ওপেন মিডিয়াতে ওগুলো নিয়ে কথা বলবার দরকার নেই। আমি কিন্তু নিজের ব্যবসা দেখছি, ঠিক আছে?
আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তারাতলা থেকে কলকাতায়। একদম, একদম। চাকরি করছি সেটাই কুক লাইন। খুব ভালো, খুব ভালো। আমি এটাতে আরো অগ্রগতি দেখছি। এই হোটেল ম্যানেজমেন্ট লাইনটা আপনার হবে এবং আপনার জন্মছকে সেটারই যোগ রয়েছে। আমি শুরুতেই বললাম যে কেরিয়ার কিন্তু খুব ভালো, পজিটিভ। বিদেশে আবার যেতে পারো, বিদেশে? হ্যাঁ, যোগ রয়েছে, যাওয়া যেতেই পারে। হ্যাঁ, অসুবিধা নেই। আর বলুন। নীলাদ্রিদা, হ্যাঁ। বলছি যে বিয়ের জায়গাটা যদি আপনি বলেন এবছর কি হবে? এটার জন্য 9007529824, ঠিক আছে? ঠিক আছে। আর সময় দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, বল নীলাদ্রিদা, আমার বল। একটু ঘুরিয়ে দিয়েছি এইটা, আমি পরে ফোন করে নেবে না, বলে দেবো, অসুবিধা নেই। আসল হয় কি, আমরা লাইভে তো একটার বেশি প্রশ্ন নিতে পারি না, তাহলে বাকিদেরকে সুযোগ দিতে পারবো না, সেটা একটা ব্যাপার। সবাই রেগে ধন্যবাদ যায়। যিনি ফোন করেছিলেন, সুমন বাবু। হ্যাঁ। খুব ভালো কেরিয়ার, খুব ভালো, অসুবিধার কিছু নেই। দেখুন, একটু সঙ্গে থাকুন। পার্সোনাল লাইফটা ভালো হয়নি মানে আমি কেরিয়ারে থেমে যাব, এটা কিন্তু নয়, ঠিক আছে? ফলে পার্সোনাল লাইফে সমস্যা থাকলে পরে সেটার তো জ্যোতিষীয় প্রতিকার রয়েছে, কিন্তু এই যে ছকটা আমি দেখলাম, এই ছকটায় কিন্তু খুব ভালো রয়েছে হচ্ছে নিজের কেরিয়ারটা, ফলে সেটাকে আরো ভালো করবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? চল পরের প্রশ্ন। পরের জনকে নিয়ে নিই। আপনার রেড বক্স নাম্বারটা লিখে নিন, পরে সবাই কথা বলবেন। এই এত ভালোবাসা পাই আপনাদের থেকে, এটাই আমার কাছে সবচেয়ে দুজন বড়। রিলেটিভ এসছে বললেন চুচুড়া থেকে। একজন বিয়ের জন্য গেছিল, তারও বিয়ে সাকসেস, Success। আবার চাকরি হচ্ছিল না, তারও গেছে সাকসেস। দুজন রিলেটিভের কথাই কোন ব্যাপার হলো, যখন আপনার জন্মছকটা খুব ভালো করে বিচার করা হবে, যখন আপনার জন্মছক অনুযায়ী রেজাল্ট আপনাকে ভালো দেওয়ার জন্য সেই মতো প্রতিকার হবে। আর বারবার বলি আপনাদেরকে যে পঞ্চমকার প্রতিকারই ভবিষ্যৎ, কারণ একটা স্টোন পড়লে সমস্যার সব সমাধান হয় না, পাশাপাশি স্টোনে সব রোগের সমাধানও হয় না, এটাও বুঝতে হবে। আমাদের শরীর যখন অসুস্থ হয়, রোগের ভেদে কিন্তু আমরা ওষুধ চেঞ্জ করি। আমাদের পায়ে যদি একটু চোট লেগে ফুলে যায়, তাহলে আমরা সেই জায়গায় একটু মলমের প্রলেপ দিই, বরফ জল দিই। অনেক সময় ডাক্তার বললে পরে ক্ষেত্র বিশেষে আমরা গরম জল দিই, সেই সময় ওই জায়গায় ফুটো করে আমরা ইঞ্জেকশন নিই না। ঠিক একই রকম ভাবে সব রোগের চিকিৎসায় কিন্তু আমার ইঞ্জেকশন চলে না, কিছু খাবার ওষুধ হয়, কিছু লাগানোর ওষুধ হয়। ঠিক একই রকম ভাবে আমাদের জন্মছকের মধ্যেও যদি দু একটা গ্রহ খারাপ থাকে, একদম পাতি বাংলা ভাষায় বলতে আমরা যেটা বুঝি যে জন্মছকে যেখানে যে গ্রহটা ছিল সেটা সেই জায়গায় বসা ঠিক হয়নি, সেইটার সমাধানের জন্য সব সময় স্টোনেই কাজ হবে, এটা কোথাও লেখা নেই। ফলে পঞ্চমকার প্রতিকার আজ শুরু, যেটা আমার মাধ্যমে হয়েছে, লাস্ট 8-10 বছর ধরে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এটাই ভবিষ্যৎ। আগামী 10 বছর পরে আমার যারা ছাত্রছাত্রীরা শিখে আসছে, যারা যে সমস্ত অ্যাস্ট্রোলজার আমার কাছ থেকে হেল্প নেন, তারা প্রতিকার রেমিডিয়াল অ্যাস্ট্রোলজিটা ভালো করে শিখছেন আমার কাছ থেকে, তাদের জন্য এটা আগামী দিনে সবাই দেখবেন এটার সুফলটা পাবেন। আর এতে কি হয়, 100% সাকসেস রেট, কারণ কাজ হবেই হবে। এই কারণেই কিন্তু এত সুনাম। এই যে দুজনে এসেছিলেন, দুজনেরই কিন্তু কাজ হয়েছে, এইটা একটা ব্যাপার। এবং উনিও যদি যোগাযোগ করেন আগামী দিনে, আমি কথা দিচ্ছি ওনারও কাজ হয়ে যাবে। এইটা একটা বড় বিষয় আছে যে যখন আপনি একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তার কাছে ভালো করে নিজের ছক দেখাবেন, সেই অনুযায়ী প্রতিকার করবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। আর এখন তো 3 তারিখ আর 4 তারিখ যারা নর্থ কলকাতায় রয়েছেন, তারা আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। চলে আসুন, অসুবিধার কিছু নেই। তার আগে একটু হোয়াটসঅ্যাপ করে নামটা লিখিয়ে নেবেন প্রত্যেকে। হোয়াটসঅ্যাপে প্লিজ নাম লেখা, নর্থ কলকাতা যারা চাইছেন 3 তারিখ 4 তারিখ আগস্টে আমরলি ব্যাংকুয়েট 12টা থেকে 7টা, দমদম নাগের বাজারে। আপনারা নর্থে অনেকে রিকোয়েস্ট করেন তো এখানে বসুন ওখানে বসুন, এবার কিন্তু সুযোগ আপনাদের হাতে, আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন একদম নাম্বারে, রেড বক্স নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, মেদিনীপুর, কার জন্য? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ 7/9/96। ও আচ্ছা, সময় বলুন, জন্ম সময় যা বলতে হবে। কোথায়? ওখানেই জন্ম, মেদিনীপুরে। কি নাম বলুন? মান্টু ঘোষ। মান্টু ঘোষ, আচ্ছা। কেরিয়ার প্রবলেম আছে, কাজকর্ম নিয়ে জানবেন তাই তো? কাজকর্মের ব্যাপারে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ, সেটাই তো বলে দিলেন। জন্ম ছকটা খুলেই দেখলাম কেরিয়ারের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, হঠাৎ করে একদম উগ্র হয়ে যাওয়া, রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, এটা হয়? হয়। আচ্ছা, পাশাপাশি বর্তমানে আপনি আপনার কেরিয়ার নিয়ে খুব কনফিউজ, কি করবেন ভেবে পাচ্ছেন না, এটাই হচ্ছে তো?
হ্যাঁ, তো কনফিউশন কিসের? জন্মছকের এই যে দশম ঘরের সমস্যা রয়েছে সেটা ছোট্ট একটা প্রতিকার করে নিতে হবে, আর তারপর যা শেখা হয়েছে সেটাকেই জীবিকা করতে হবে, তাহলেই হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন আর বর্তমানে মনে হয় কিছুই করা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কিছুই করা হচ্ছে না। কিছু কিছুতে না বলুন, নাহলে পরে লোকজন ভাববে সব সাজিয়ে ফোন আসছে। খুব খারাপ। যেটা সত্য কথা আমাকে বলতে যাবে, আমি মিথ্যা কিভাবে বলবো? একদমই। থ্যাংক ইউ সো মাচ। ভরসা করে ফোন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেড বক্সে নাম্বার যাচ্ছে, একটু সময় করে যোগাযোগ করতে হবে। আমার কাছে হাত দেখিয়ে প্রতিকার করবার জন্য হ্যাবক কোনো টাকা লাগে না, বারবার বলেছি, আবারও বলছি, একটু প্রতিকার করে নিতে হবে ভাই, তাহলে পরে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম, ঠিক আছে? আর যদি না হয় তারপর সমস্যার সমাধান এই চ্যানেলেই বসবো, আর ওই নাম্বারই থাকবে, ফোন করে বলতে হবে একটা ফালতু জ্যোতিষী বসে বসে খালি বাজে বাতেলা দেয় আর কাজ হয়নি, গেছিলাম। এটাও বলবার অধিকার রয়েছে আপনাদের, ঠিক আছে? ঠিক আছে। একদম যোগাযোগ করে নেবেন। চলুন। কতটা বুক বাজিয়ে কথা বলেন, তার উপর কনফিডেন্স নিজের উপর প্রতিকার এতটাই। যেটা হবে না আমি এখানে বসেও বলে দিই যে 10 জ্যোতিষের কাছে আসার প্রয়োজনই, আমাকে তো আরোই আসবেন না, তাহলে? ঠিক আছে? পরিষ্কার বলি, যেটা হওয়ার সেটা হবে, যেটা না হওয়ার সেটা হবে না। মোটামুটি একটা যদি 50% চান্স থাকে ওইটাকে নিয়ে ঘষা মাজা করার, তখনই আমি কাজ করি। তার কম চান্স থাকলে আর করি না, কারণ ও ফালতু লোকের টাকা নিয়ে কারুর বদনাম কুড়িয়ে 16 বছর এই জায়গায় থাকা যেত না, এটা একটা বড় ব্যাপার। চল। ঠিক। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, আমার ছেলে বড় ছেলের জন্য। বলুন, বড় ছেলের নাম, জন্ম তারিখ। সত্যজিৎ দাস, আর 11ই জুন, আর 27শে জ্যৈষ্ঠ বুধবার। 11ই জুন সালটা বলুন, জন্ম সাল। 1995 সাল। ঠিকঠাক মতো না, সবাই যারা ফোন করছেন জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা মাথায় নিয়ে নেবেন। 11ই জুন 95, তাই তো? কেন এর বেসিসে ছকটা বেরোয়। টাইমটা বলুন। তার মধ্যে ভোর 5:54 5:54 ভোর। হ্যাঁ, সঠিক টাইম, সঠিক ডেটটা লাগবে, তবে হরোস্কোপ ঠিক বেরোবে। ভোর 5:54। হ্যাঁ। কোথায়? কলকাতায় জন্ম? হ্যাঁ, কি নাম ছিলেন? মেডিকেল। কি দাস বললো? সৈকত না, দাস। সৈকত দাস। সত্যজিৎ দাস। সত্যজিৎ দাস। আচ্ছা আচ্ছা। এনারও কেরিয়ার নিয়ে সমস্যা। কাজকর্মের ব্যাপারে জানবেন, তাই তো? না, একটু রেগে যায়, মাথা গরম করে। হ্যাঁ, কেরিয়ারও ভালো যাচ্ছে। কি কাজ করে? কাজকর্ম কি করে? চাকরি করে পুলিশে। পুলিশে তো মাথা গরম হবে। যাই হোক, ঠিক পুলিশে আছে, সার্ভিস অসুবিধা নেই। করছে। জন্মসালে চন্দ্র রাহু একসঙ্গে রয়েছে, এটাকে আমরা গ্রহণ দোষ বলি। ফলে এই গ্রহণ দোষের কারণে কিন্তু একটুখানি সমস্যা চলছে। আচ্ছা, আপনি জন্ম তারিখটা আরেকবার বলুন তো। হ্যালো। 11ই জুন, হ্যাঁ, 27শে জ্যৈষ্ঠ। বাংলাটা লাগে না, ইংরাজিটা শুধু। 11ই জুন সাল বলুন। হ্যালো। হ্যালো, আপনি যে ডেটা দিয়েছেন তার সঙ্গে এই ছক মেলে না। আপনি যে ডেটা দিয়েছেন তার সঙ্গে এই ছক মেলে না। পুলিশে চাকরি মিলছেই না, এটা অসম্ভব ব্যাপার, হতেই পারে না। আপনি না ঠিক মতো আপনি ডেটটা বলতে পারেন। ডিটেইলসটা ভালো করে জোগাড় করবেন, করে পরের দিন ফোন করবেন। সোম শুক্র লাইভ 8:30 দিয়েছেন, লিখে নেবেন তারিখটা, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, কিছু লিখে একটা ফোন করবেন। গড়বড় হয়েছে। কিছু ফলে আপনি গড়বড় যে হচ্ছে ডেটা দিয়েছেন হরোস্কোপে। তার সঙ্গে এই ছক যায় হরোস্কোপটা না। মিলছে না, ছকটা একদম, মিলছে কোনো না। অ্যাঙ্গেল থেকে মিলছে না। বাগুইহাটি থেকে যে মা ফোন করলেন, কে আছেন এবার বলুন? হ্যালো। পরের দিন আবার করবেন, সোম শুক্র রাত 8:30 লাইভ। হ্যাঁ বলুন। আমি আমার হাজবেন্ড সম্বন্ধে একটু জানতে চাইছি। কোথা থেকে কে বলছেন? আমি মগরা থেকে বলছি। মগরা, এটা কোন জেলা? হ্যাঁ, হুগলি। হুগলি জেলা। আচ্ছা, স্বামীর নাম, জন্ম তারিখ? হ্যাঁ, রবীন্দ্র মজুমদার। বলুন জন্ম তারিখ। 17/11/1963। 17/11/63। হ্যাঁ, সময়? 9:30 AM। সকালে। আচ্ছা, হুগলি জেলাতেই জন্ম? হুগলি জেলায় আছে, ওখানেই জন্ম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুগলি জেলা, মগরা, 17/11, তাই তো? হ্যাঁ, 63 বলছে, তাই তো? 63। 63, হ্যাঁ। টাইম হচ্ছে সকাল 9:30। 9:30। হুগলিতেই জন্ম। ঠিক আছে, কি প্রশ্ন? কি জানবেন বলুন? আমি তো ওনার আর্থিক অবস্থাটা এখন জানতে চাইছি। আচ্ছা, 60+। ঠিক আছে। ইনভেস্ট হয়েছে হ্যাঁ,
জমির ব্যাপারে সেটা টাকাটা কবে সময় পাওয়া যাবে সেটা নিয়ে একটু। জন্মছকে উনি নিজের নামে টাকা ইনভেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন না, সঙ্গে আরো কজন আছে। হ্যাঁ, কিন্তু দাদার ছক কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকে লাভের খুব একটা পজিটিভ কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, একটু জটিল রয়েছে বিষয়টা। এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে এবং আমার মনে হয় ইনভেস্টমেন্টের আগে একটুখানি ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। টাকা কি উনি ইনভেস্ট করে ফেলেছেন অলরেডি? সেক্ষেত্রে দাদার কিন্তু রিটার্নের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। ব্যাপারটা দেখে নিন, যদি একটা বড় স্প্যানেও রিটার্ন আসছে না বছর খানেকের মধ্যে, তারপরে যোগাযোগ করবেন, ঠিক আছে? না না, সেটা বললাম না, আমি বললাম যে একটা বছর দেখে নিন একটু। আমার হিসেব বলছে যে রিটার্ন কিন্তু আসার চান্সেস খুব কম, মানে ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাচ্ছে। এবার যদি এসে যায় তাহলে পরে জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন নেই, যদি না আসে তারপর যোগাযোগ করতে বললাম ওই জন্য, ঠিক আছে? রেড বক্সের নাম্বার লিখে রাখুন, লাল বক্সের নাম্বার সবার জন্য, লাল বক্সের নাম্বার খোলা। বলবো একটুখানি না প্রপার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? যদি প্রপার নেই তাহলে পরে যোগাযোগ করবেন। আমাদের জ্যোতিষে আরো অন্যান্য পদ্ধতি রয়েছে, ঠিক আছে? তাহলে এটা একটুখানি বিষয়টা চিন্তা ভাবনা করে লাল বক্সের নাম্বার সবাই লিখুন, লাল বক্সের নাম্বারটা লিখুন। অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। যারা লাইভে পাচ্ছেন না, অনলাইন কনসালটেশন পাবেন 9007529824। রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, কিন্তু লাল বক্সের টিভিতে দেওয়া আছে। কে আছেন বলুন। হ্যালো, কে বলছেন? কোথা থেকে? আচ্ছা, কার জন্য বলুন? জন্ম তারিখ বলুন, নাম বলুন মেয়ের। 9/11/1996। 9/11/96। সময়? 9/11/1996। সময় হচ্ছে 5:15 PM। বিকেল বেলা? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। কোথায়? বর্ধমানে? কাটোয়া। হ্যাঁ, কাটোয়া, পূর্ব বর্ধমান। কি নাম আপনার মেয়ের? সৌমিতা রায়। বিয়ে হয়েছে এখন। কি প্রশ্ন বলুন? ওই বিবাহ সম্বন্ধে জানতে চাই। বিয়ে হয়েছে বললেন তো? সাংসারিক জীবনে সমস্যা রয়েছে, সংসারে খুব অশান্তি হচ্ছে। তো সংসারে খুব অশান্তি, এটা টের পেয়েছেন তো? হ্যাঁ, তো জন্মছক তো সেটাই বলছে, সেটাই আমাদের জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলেই দিলেন দেখে। জন্মছকে আংশিক কালসর্প এবং মঙ্গল দোষ রয়েছে, যে কারণে শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে বনিবানা না হওয়া, তাকে দেখতে না পারা, সহ্য করতে না পারার একটা ব্যাপার রয়েছে। এরকমই হচ্ছে, তাই তো? বসে থাকবেন না, এগুলো ঠিক করিয়ে নিন। একদম, এটা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন, করে প্রতিকার করাবেন। হ্যাঁ, ফেলে রাখবেন না, কারণ মেয়ের সবে লাইভ শুরু হয়েছে, ঠিক আছে? রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। অপারেটরদের বলবেন যে দাদাকে ফোন করেছিলাম, কথা হয়েছে, বিয়ের ব্যাপারে প্রতিকার করাতে চাই, ঠিক আছে? এবার সবাই লাল বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের নাম্বার। সময় শেষের দিকে চলে আসছি, এবার কিন্তু রেড বক্সের নাম্বারে কথা হবে অনুষ্ঠানের পর। বলুন, কে আছেন? হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, জয়নগর। দক্ষিণ 24 পরগনা। মেয়ের নাম বলুন, জন্ম তারিখ বলুন। 24/12/2015। 24/12/2015। আচ্ছা, সময় বলুন। রাত 2টো। আচ্ছা, কি প্রশ্ন বলুন? মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, মেয়ের নাম বলে ডেট অফ বার্থ বললেন, মেয়েরটাই তো বলা হবে। কোন দিকটা? পড়াশোনা, চাকরি না বিয়ে? না, বিয়ে। বিয়ে। এখন কত বয়স হলো ওর? 18+। 18, হ্যাঁ 18 হয়েছে, 18+। কিসের দিকটা জানবে? মানে বিয়ে কবে হবে, কেমন হবে? এখন বিয়ের তো বয়স নয়, এগুলোর জন্য দিদি আলাদা করে একটু যোগাযোগ করে নেবেন, ফোন করবেন। রাশি, লগ্ন, নক্ষত্র, তিথি, গণ এগুলো সব আলাদা করে কুষ্টি করে বলে দেব। হ্যাঁ, এটা একটা ব্যাপার। কেন ভয় লাগার কি আছে? মঙ্গল দোষ থাকলে তার প্রতিকার করতে হবে, মাঙ্গলিকের প্রতিকার হবে। ও কি চিন্তা কি? না না, সেটা ঠিক আছে। যা সব লোকের মঙ্গল দোষ নিয়ে ভালো করে প্রতিকার করিয়ে সংসার করছে, আপনার মেয়েও করবে, চিন্তা নেই, ভয় পাবেন, ঠিক আছে?
একদম ভয় পাবেন না, রাস্তা আছে, মাঙ্গলিকদের জন্য রাস্তা খোলা, ঠিক করে নেবেন। লাল বক্সের নাম্বার লিখে নিন, এবার লাল বক্সের 3 নাম্বার আর 4 তারিখ আমরুলি ব্যাংকোয়েট, দমদম নাগের বাজার, 12টা থেকে 7টা। নর্থ কলকাতায় যারা অনুরোধ করছেন তারা 3 আর 4 আগস্ট আমরুলি ব্যাংকোয়েট দমদম নাগের বাজারে আসবেন, 12টা থেকে 7টা। রেড বক্সের নাম্বারে কথা বলুন, এবার অনলাইন অ্যাভেলেবেল। আর হাওড়া শালকিয়া তো প্রতিদিন আসছেন আপনারা, সবাই ফোন করুন। আর সোম আর শুক্র রাত 8:30টায় দেখলেন, আজকেও 10টা ফোন নিয়ে নিলাম। ওনার লাইভ মানে 10টা ফোন নেবই নেব আমরা। আর বাকিরা তো এবার রেড বক্সে করবেন ফোন, 9007529824। ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ।